সুতরাং আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতীয় পিতা, এজন্য আমরা তাকে জাতীয় পিতা মানি। কিন্তু তিনি ছাড়া কারো ব্যক্তিগত বাবারে যদি জাতির বাবা বানাইতে চায়, হয়তো যেই কয়দিন ক্ষমতায় আছে মানুষ কোনো না কোনো ভাবে তারে মেনে নিতে পারে, কিন্তু ক্ষমতার চেয়ার ছেড়ে যাওয়ার পরে পাবলিক ছোট ছোট বাচ্চারা, 15 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চারা রাস্তায় স্লোগান দিয়ে বের হয়, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়াই গোড়াড্ডি। আপনাদের এদিকে হয় নাই মনে হয়? হ্যাঁ, জোরে বলেন। তাহলে আমরা তারই জাতির পিতা মানে যাকে আল্লাহ বলেছেন, ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলো। আমরা তাকেই জাতির পিতা মানে যাকে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ যাকে জাতির পিতা বানান, এই তাকবীর যদি 24 দিতেন তাহলে এর না খায়া পালাইতো না, চুপচাপ ঘরে বসে থাকতো, আপনা করে উল্টো দৌড়াইতো। কথা আসতে কয় তো, জোরে কোন। তাকবীর কি শিখায় যাব আমি? হ্যাঁ, ওয়াজ একটু পরে করে কি কোন, আগে তাকবীর শিখায় এলো। এদেশের মানুষের দিলের মধ্যে কুফর ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, শিরিক ঢুকে আছে। ঠিক কিনা বলো? এটাকে ঈমানের প্রসার দিয়ে বের করতে হবে। পারবেন? আওয়াজ ভালো হয় না, পারবেন? তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, স্লোগান হবে এটা। কি স্লোগান দেয়? কয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র হ্যাঁ কিসের মতো পবিত্র? জীবনেও বলবেন না এই কথা, জীবনেও কোনোদিন কোন নেতার ব্যাপারে কথা বলবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মিয়া, ফুলের মতো পবিত্র যদি কারো চরিত্র হয়, সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কি ঠিক কিনা বলো? কি নেতার চরিত্র? এই নেতার কথা বল, যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, হারাম রাস্তায় চলে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশ পাঠায়। ওদের চরিত্র ঠিক নয়, আখলাক ঠিক নয়। ঠিক কিনা বলো? এজন্য স্লোগান শিখাই দিয়া যাই, দুনিয়ার নেতারে খুশি করার জন্য স্লোগান দেওয়া বন্ধ করো। স্লোগান দাও তো যেই স্লোগানে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। ঠিক কিনা বলো? তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নাই, শিখাইলাম এটা, স্লোগান দেব এখন। পারবেন? আজকে ইনশাআল্লাহর পাওয়ারই মোটে হয় না আমার, বুঝলাম না চাঁদপুরের মানুষের আওয়াজ কি এত কম হয়ে গেল নাকি জানি? হ্যাঁ, শীতে বয়ে গেছে গা। হ্যাঁ, কাশি দেন তো, গলাটা ক্লিয়ার করেন। কাশির পাওয়ারও তো অনেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم لا إله إلا الله زبان খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জবান সবাই খুলতে পারেন নাই সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ ফতেপুর পশ্চিম কান্দি জামে মসজিদ ও হিলফুল ফজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
मंच उपस्थित जातिर रहबर जातिर सरदार सरताज हजरत उलमाए कराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मोमिन मुसलमान मर्दे मुजाहिद भाईरा मुरब्बी बाबा जीरा जुबक बंधुरा कचि काचा मासूम बच्चारा पर्दार अंतराले अवस्थानरता सम्मानिता श्रद्धा मा ओ बोनेरा अल्लाह पाकेर शुक्र जे अल्लाह ताआला आपनाके आमाके अत्यंत दया करे माया करे मोहब्बत करे भालोबेशे आजकेर এই कुरानी मजलिसे जन्नती बागाने ईमानदारदेर मजलिसे अल्लाह वालादेर मजलिसे विशेष करे अल्लाह पाकेर जाकिरीन ओ शाकिरीन बंदादेर मजलिसे जे रब्बे करीम मौलाए करीम आपनाके आमाके आसार बसार तौफिक दान करेछेन से महान रब्बुल इज्जत वल जलालेर दरबारे शुक्र आदाय करी আমরা সকলেই জবান খুলে आवाज দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজে চলবে না আওয়াজ আরো বাড়াতে হবে তৈয়ার আছেন ভালো আওয়াজ নাই তৈয়ার আছেন আমাদের এই কণ্ঠ দান করেছেন কে আল্লাহ ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন আল্লাহ সবাই উঁচা করতে পারলেন না নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন উঁচা করেন সবাই উঁচা করে বলেন কণ্ঠ দিয়েছেন কে আল্লাহ কণ্ঠ আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে আল্লাহ কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে আল্লাহ হয় না আরো জোরে বলেন চিৎকার করে জবান খুলে আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ সকলে জবান খুলে প্রাণ খুলে মন খুলে কণ্ঠ উজাড় করে ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার আল্লাহ প্রশংসা করতে হবে কার আল্লাহ সব কিছু চাইতে হবে কার কাছে আল্লাহ সন্তান নাই চাইবো কার কাছে সম্পদ নাই চাইবো কার কাছে গাড়ি বাড়ি নাই চাইবো কার কাছে সম্মান নাই চাইবো কার কাছে আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই চাইবো কার কাছে এটা আল্লাহর কাছে যাবে সাউন্ডটা একটু বাড়াও তো ভাই এই যে বক্সে সাউন্ডটা একটু বাড়ায়া এই মনিটরে এটা তো একটু হালকা রিভার্ব দাও ইকো ডিলে ছাড়া এটা আল্লাহর কাছে যাবেন হ্যাঁ দুই চারজন যে বললেন আল্লাহর কাছে যাবেন জোশ বেশি হয়ে গেছে হুশ হারায় ফেলেছেন এখানে মাঝখানে এত বড় নোয়াখালীটা রাইখা এই বুদ্ধিমান বুঝদার হুশওয়ালা যুবকরা বসলো কেমনে হ্যাঁ বেহুশ অবুঝদার মানুষ বসে এটা হইতে পারে এতগুলো যুবক ওই যে ওইখানে আরেকজন বয়ে রয়েছে গায়ে গায়ে মিলে বসলে অসুবিধা কি হয় কি সমস্যা এগুলোকে মামলা আছে জায়গা জমি লইয়া কথা খুব লম্বা না অল্প সময় কথা বলে শেষ করতে হবে আমি প্রোগ্রামটা দেওয়ার সময় বলেছি যে 9টার মধ্যে আমাকে ছাড়তে পারলে প্রোগ্রাম দিতে পারবো এই জন্যে খুব লম্বা সময় কথা বলার সুযোগ আমার হাতে থাকবে না খুব অল্প সময় কথা বলে বিদায় হব তবে আমাকে কথা বলতে সহযোগিতা করলে আমি কিছু কথা বলতে পারবো আর যদি আপনারা সহযোগিতা আমাকে না করেন তাহলে কথা বলতে পারবো না কারণ বক্তা একা একা কথা বলতে পারে না শ্রোতার চেহারার দিকে তাকাইলে কথা বের হয় ঠিকের আওয়াজ এরকম এই চারজন ঠিক বলবেন বাকিদের সবার বেঠিক আলোচকের জবান থেকে কথা বের হয় কিসের মাধ্যমে বলেন হ্যাঁ শ্রোতাদের আগ্রহের কারণে কথা বের হয় এই স্টেজ করছেন এই সিস্টেমটা হয় নাই মাহফিল কমিটির এতটুকু খেয়াল রাখার দরকার ছিল আমার থেকে 10 হাত দূরে শ্রোতা এত দূরে থাকলে কথা কওয়া যায় আরো কাছে আসার দরকার ছিল স্টেজ আরো নিচু করার দরকার ছিল এগুলো করে অনেক বেশি বেশি বড় প্রোগ্রাম হয় সেগুলোতে যাও আমাকে কথা বলতে দিলে কথা বলবো বাদাম টাদাম খাওয়ার আওয়াজ আসতেছে এই বাদাম টাদাম খাওয়ার আওয়াজ বন্ধ করে দিতে হবে কিছু মানুষ আছে দোকান টোকান উঠছে একটা হক আছে তো দোকানদারেরও যেন দোকান থেকে বাদাম কিনে আনছে অনেকে বাপ আছে নিজেও খায় ছেলেরেও খাওয়ায় একটু বাপ হিসেবে দায়িত্ব পালন করে আর কি
এই যারা আছেন সব বন্ধ করে দিয়া খালেসাল্লি ওয়াজহিল্লাহ আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে কিছু কথা শোনেন, দিলটা আল্লাহমুখী করেন। হ্যাঁ, মাহফিল গুলো এখন তামাশা, রং তামাশার একটা কি বলে বড় জায়গা হয়ে গেছে। আর এখন বক্তাও দেখবেন আমাদের দেশে বড় বক্তা পরিচিত হওয়ার একটা বড় কারণ হলো ইউটিউবে ভিউ বেশি, তাইলে বড় বক্তা। কি কথা কন না কেন? এই জন্যে এই সব চিন্তা বাদ দিয়া দ্বীনের নিসবতে ইসলামের জন্য, কোরআনের জন্য আজকের এই মাহফিলটাকে হিদায়াতের ওসিলা মনে করে বসবো ইনশাআল্লাহ। তৈয়ার আছে তো? ভালো তৈয়ার আছি তো? কারা কারা তৈয়ার? দেখে হাতগুলো উঁচা করে আল্লাহকে দেখা। মাঝখানে কয়েকজন যুবক এত টাইপের অলস, এত বড় গ্রেডের অলস যে এরা এখনো হাত তুলতে কষ্ট হইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন বলো। আমি তো দেখতেছি এই যুগে মুরব্বীদের থেকে জুয়ানগুলা বেশি অলস হয়ে যাইতেছে। জুয়ানগুলা যেমনি এখন অলস হইতেছে, এমনি যদি অলস থাকে তাহলে বুড়া বয়সে এগুলোর ঘুইজাও পাওয়া যাবে না। এই যে দেখেন না সামনে মুরব্বীরা মাশাআল্লাহ কত সুন্দর আবেগ আর আগ্রহ, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কাঁচা মাটির উপরে বসে রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতে বারাকা দান করুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানব এই দুটি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। বলেন কার গোলামের জন্য? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, আঙ্গুলটা উঁচা করে বলেন কার গোলামের জন্য? গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত মাখলুক বানিয়েছেন এবং আল্লাহ তাআলা এই দুনিয়া ছাড়া আরো বহু জগৎ তৈরি করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই লোকের মোবাইলের কথা কওয়া শেষ হইছে, উনি ডাইনে কাইতে হয়, বামে কাইতে হয়, সামনে কাইতে হয়, এত কাইতুয়ে কথা, আহারে কপাল। এটা রাখেন না ভাই, রেখে দেন, আর লাগবে না। একসাথে দুই নৌকায় পাড়া দিলে কোনো দিকে যাওয়া যায়? মাঝখানে নদীর মধ্যে পড়তে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। হইল না? সুবহানাল্লাহ হইল না? আরো জোরে বলেন। বারবার যেন বলতে না হয়, মুখে আইনা রাখবেন। সুযোগ আসবে বলে দিবেন সুবহানাল্লাহ, সুযোগ আসবে বলে দিবেন আলহামদুলিল্লাহ, সুযোগ আসবে তো আল্লাহু আকবার বলে ফেলবেন। কথা কয় না? ঠিক না? বলতে কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কোনো সমস্যা? এখন তো আরেক কথা বলা লাগে, যে হালকায় জিকির লিখছেন, ওই মাঝখানে ভাইও বলছে যে হালকায় জিকির লিখছেন এই জন্য একটু জিকির করায় দিলাম। কিন্তু জিকিরের ফজিলত নিয়ে আগে দুইটা কথা কওয়া লাগে। মাহফিল গুলোতে গেলে আমাদের দেশের মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে এত কিপটামি করে, মানে মনে হয় যেন এটা বললে জানেন যিনি কি এক সমস্যা হয়ে যাবে। অথচ জিকিরের বহু ফজিলত আছে, এর মধ্যে 3টা ফজিলতের কথা বলি। জিকিরের ফজিলত আজকে 3টা বলবো। বলেন কয়টা? বলেন বলেন আবার বলেন। 1 নম্বর ফজিলত, জিকির করলে দিল সাফ হয়। বলেন কি হয়? আবার বলেন। কলব সাফ হয়। কলব নামে একটা জিনিস যে আছে এটা বুঝেননি? আমাদের দেশের মানুষ এগুলো বুঝেই না। বুঝবে কোত্থেকে? এই আলোচনা এগুলো কোথাও নেই। এখন সব চলতেছে হলো উপরে দিয়া। আর মাশাআল্লাহ এক মোবাইল বাইর হইয়া ফেসবুক আলাইহিস সালাম, কি মুফতি গুগল, আল্লামা ইউটিউব, আর হলো চ্যাট জিপিটি রহমাতুল্লাহি আলাইহি, গোটা জাতিটারে নষ্ট করে ফেলছে। কথা বল না? জিকিরের ফজিলত কয়টা? আমি আমার আলোচনা একটু পরে ঢুকবো, আগে 3টা শেষ করি। 1 নম্বর ফজিলত, দিল সাফ হয়, দিল পরিষ্কার হয়। 2 নম্বর, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হয়।
আরো জোরে বলেন। 3 নম্বর, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। ওই যে মোবাইল, মাইকলা ভাই মোবাইল টিপতে পারবা না, ওয়াজ শুনতে হইব। মাইকলা না? হ্যাঁ ঠিক আছে তো, তাহলে মোবাইল টিপা যাবে না, মিডিয়া হোক আর যা হোক, মাহফিলে বসছে তো ওয়াজ শুনতে হবে। আল্লাহ, কটা ফজিলত? অনেকগুলো আছে, আমি আজকে 3টা বলবো। 1 নম্বর, মুখস্থ করতে পারে না, শ্রোতা মনোযোগী না, দুর্বল জেহেনওয়ালা মানুষ। 1 নম্বর, দিল সাফ হয়। দিলটাকে সাফ করার কেন দরকার? দিলটা আল্লাহ তাআলার জন্মসূত্রে আপনাকে আমাকে পরিষ্কার দিল করে বানিয়েছেন। এই দিলের মধ্যে কোনো ময়লা নাই, ঝামেলা নাই, বক্রতা নাই, দাগ নাই, মরিচা নাই। কিন্তু বান্দা যখন গুনাহ করে, বান্দার দিলের মধ্যে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। কে বলেছেন? নবীজি বলেছেন। বলেন কে বলেছেন? ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। বান্দা এক গুনাহ করেছে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, বান্দার কলবে আবার কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, বান্দার কলবে আবার কালো দাগ পড়ে গেল। এমন করে বান্দা যখন গুনাহের পরে গুনাহের পরে গুনাহের পরে গুনাহ করতেই থাকে, বান্দার পরিষ্কার কলবটা ময়লা ধরে 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 কালো হয়ে যায়। এই মরিচিকাওয়ালা কলব, কালো দাগওয়ালা কলব নিয়ে বান্দা চাইলেও নামাজ পড়তে পারে না, চাইলেও রোজা রাখতে পারে না, চাইলেও দ্বীনের পথে চলতে পারে না, চাইলেও ইসলামের পথে চলতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই তখন ভালো হয়ে যায়। পয়গম্বর বলেন, গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরার নাম কি জানো? পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে হলো, কারো কলব ভালো তো তার ব্রেন ভালো, কারো কলব ভালো তো তার চোখ ভালো, কারো কলব ভালো তার কান ভালো, কারো কলব ভালো তার জবান ভালো, কারো কলব ভালো তার হাত ভালো, কারো কলব ভালো তার পা ভালো, কারো কলব ভালো গোটা বডিটাই তার ভালো, আর কারো কলব ভালো না, তাইলে গোটা বডির কোনোটাই তার ভালো না। এখন আপনি আমি প্রত্যেকেই তো গুনাহগার, সবার জীবনে গুনাহ আছে। গুনাহের কারণে প্রত্যেকের কলিজার মধ্যে, কলবের মধ্যে দাগ পড়ে পড়ে কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্য মাহফিলে মনোযোগ হয় না, দ্বীনি কথা শুনতে ভালো লাগে না। আছে না নাই? চিল্লায় জোরে বলেন। এবার এই ময়লাওয়ালা কলবটা যদি পরিষ্কার করতে হয়, পয়গম্বর বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। ঠিক তেমনি কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, কলবের মধ্যেও যখন জং ধরে যায়, এই কলবের ময়লা অথবা কলবের জং পরিষ্কার হলো একমাত্র মাওলানা পাকের জিকির। চিল্লায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর কাজ, জিকিরের দ্বারা কলব সাফ হয়। সকাল বিকাল বান্দা যদি বারবার করে জিকির করতে থাকে,
তো বান্দার বারবার জিকির করার কারণে কলব সাফ হয়ে যায়। কারণ জাকিরিন কোনোদিন গুনাহ করতে পারে না। এই জন্য রব্বে করিম জাকিরিনকে বলে দিয়েছেন, গোলাম রে, জিকির এমন একটা চমৎকার আমল, এটা দাঁড়িয়েও জিকির করা যায়, চাইলে বসেও জিকির করা যায়, চাইলে শুয়েও জিকির করা যায়। জিকির আরো চমৎকার এমন আমল, জিকির যদি তুমি আল্লাহ পাকের করো তো আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমার নাম নিয়ে নেয়। এটা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ, জিকিরের মাধ্যমে মিজানের পাল্লা ওজন ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী আমার বলেন, যদি কেউ সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিল থেকে দিলটা উজাড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো জিকিরের দ্বিতীয় নম্বর ফায়দা। যদি বেশি বেশি কেউ সুবহানাল্লাহ বলে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি আল্লাহু আকবার বলে, জিকির যদি বেশি বেশি করতে পারে তো মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আর তিন নম্বর হলো, যদি বেশি বেশি জিকির করা হয় জান্নাতের মধ্যে একটা ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। কি তৈরি হয়? কি তৈরি হয়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কি হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজের রজনীতে আমার আপনার নবী সরওয়ারে দু আলাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? কার সাথে সাক্ষাৎ? আ করে তাকাই রইছে, কিছু বুঝার লোকই নাই মনে হইতেছে। কার সাথে সাক্ষাৎ? কন্যা দুই তিনজন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর। এই যে মনোযোগ নাই বুঝলাম তো, দাম করে প্রশ্ন করে ফেলবো। যদি মনোযোগী হন তাহলে কথা বলতে পারবেন, আর মনোযোগী না হইলে আ করে তাকায় থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো কোথায়? সাত আসমানের উপরে মেরাজে। এখন যেখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর বরাবর সাত আসমানের উপরে বাইতুল মামুর একটা ঘর আছে, যেটা আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর। এই ঘরটা আল্লাহ পাকের ফেরেশতারা তাওয়াফ করে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ঢোকেন ইবাদত করার জন্য।
তাওয়াফ করার জন্য সারাটা দিন তারা ইবাদত করে আর তাওয়াফ করে, সন্ধ্যার পরে তারা বের হয়ে যায়। একদিন যেই ফেরেশতা চান্স পেয়েছে কিয়ামত পর্যন্ত আর সেই ফেরেশতা চান্স পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন রওনা করলেন, প্রথম আসমান থেকে আরম্ভ করে এক এক করে 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 সব আসমান পার হইয়া সাত আসমানে যখন গেলেন, তাকায় দেখলেন এই বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন। পাশে কিছু সন্তান ছোট ছোট বাচ্চারা ময়দানে খেলাধুলা করতেছে। খেলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলে মাঝে মাঝে কোন বাচ্চাদের গালের মধ্যে চুমা লাগায় দেয়, আবার কোন বাচ্চার কপালের মধ্যে চুমা লাগায় দেয়, আবার কোন বাচ্চাকে বুকের সাথে একটু আলগায় রাইখা আদর করে বাচ্চাদেরকে পাঠায় দেয়। বাচ্চারা আবার চলে যায়, আবার একটু পরে দৌড়ায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মানুষটাই বা কে, কেনই বা বাচ্চারা আসে? বলে, চিনেন না, ইনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ছোট ছোট বাচ্চারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় মাকে ছোটবেলায় মাকে রেখে জমিন থেকে বিদায় হয়েছে, বাবা রেখে জমিন থেকে বিদায় হয়েছে, এরা জীবন ভর মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চাদের খেলার ফাঁকে ফাঁকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসে বাবার আদর নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? জোরে বলে না, আরো জোরে বলে না। 16 বছরের অভ্যাস এখনো পরিবর্তন করতে পারেন নাই। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেছেন? আল্লাহ। আঙ্গুল উঁচা করে জোরে আওয়াজ দিয়া চিল্লায় আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমানদের জাতীয় পিতা ঘোষণা করলেন। আল্লাহ যদি কোরআনে না বলতেন, আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে মানতাম না। সুতরাং আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতীয় পিতা, এজন্য আমরা তাকে জাতীয় পিতা মানি। কিন্তু তিনি ছাড়া কারো ব্যক্তিগত বাবারে যদি জাতির বাবা বানাইতে চায়, হয়তো যেই কয়দিন ক্ষমতায় আছে মানুষ কোনো না কোনো ভাবে তারে মেনে নিতে পারে, কিন্তু ক্ষমতার চেয়ার ছেড়ে যাওয়ার পরে পাবলিক ছোট ছোট বাচ্চারা, 15 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চারা রাস্তায় স্লোগান দিয়ে বের হয়, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়াই গোড়াড্ডি। আপনাদের এদিকে হয় নাই মনে হয়? হ্যাঁ, জোরে বলেন। আমরা তারই জাতির পিতা মানে যাকে আল্লাহ বলেছেন, ঠিক কিনা? আমরা তাকেই জাতির পিতা মানে যাকে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ যাকে জাতির পিতা বানানো মানি, জোরে কয় না মানি, ওই পেছনের লোক কয় না মানি। হ্যাঁ, দুনিয়ার মুসলমান জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজের রজনীতে আমার আপনার নবীর সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে দেখে বললেন, পয়গম্বর আপনার উম্মতের সাথে তো আমার সাক্ষাৎ হবে না, কারণ আমি জমিন থেকে চলে এসেছি, আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করার সুযোগ আমার নেই। কিন্তু আপনি নবী তো মেরাজে এসেছেন, আপনি আবার জমিনের মধ্যে যাবেন। আপনি জমিনে যাওয়ার পর আমার পক্ষ থেকে কয়েকটা বার্তা দিয়া দিলাম, এই বার্তাগুলো আপনার উম্মতের কাছে পৌঁছায় দিবে। 4টা বার্তা দিবেন। টোটাল কয়টা বলেন না? 4টা বার্তা দিবেন। এর মধ্যে 1 নম্বর বার্তা, পয়গম্বর আকরি উম্মতাকা মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। কি বুঝছেন?
জাতির পিতা হইতে হইলে মৃত্যুর পরেও উম্মতকে সালাম বানা জানানোর মতো দক্ষতা থাকতে হয়। আপনারা এত বছর ধরে যারা জাতির পিতা বানাইছেন, জীবনে আপনার করে সালাম দিতে পারছেন? করে তাকাই রয়েছেন কি কোন 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 দিতে পারে নাই। তাইলে এই লমসমরে আমরা মানি ঠানি না? জোরে কয় না তো, জোরে। এক নম্বর, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানাই দিবা। দ্বিতীয় নম্বর, وأخبرهم أن الجنة طيبة التربة, জানাই দিবা তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতটা দুনিয়ার সাধারণ কোনো জান্নাত নয়। সেই জান্নাতটা এত দামি হবে, জান্নাতের মাটিটাও হবে সুগন্ধিযুক্ত মাটি। আমি আজকে একটু কথা আস্তে আস্তে বলতে হবে, গলার অবস্থা খুব একটা ভালো না। রেগুলার প্রোগ্রাম 2টা 3টা 5টা করে থাকলে গলা ভালো থাকার কথাও না। অনেকে কইবেন হুজুর 2টা করে রাখার দরকার কি, 3টা করে রাখার দরকার কি? যে আপনাকে লেগে দরকার, যে আপনাকে লেগে দরকার। হুজুর আয়েন এসব পরপরই দিয়ে দেব, 9টা ছেড়ে দেব, এই আপনাকে লেগে দরকার। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় রেস্ট নেন। এই সময় রেস্ট নিলে পাবলিক ফিডাইব না কেন? কুয়াকাটা হুজুর 3 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মাহফিল বন্ধ, কত কিছু লেখা শুরু হয়েছে। এরকম যদি এখন রেস্ট নিয়ে বয়ে থেকেই যে মাহফিলে যাব না, তা আপনারা তো আন্দোলন শুরু করে দিবেন। আবার কেউ কেউ বলবেন হুজুর মনে হয় এই জায়গা থেকে অন্য কোথাও টাকা বেশি হয়েছে, ওখানে গেছে গা। এই জন্য কথা আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বললে লেভেল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি কন? দ্বিতীয় নম্বর, পয়গম্বর বলেন আপনার উম্মতকে জানায় দিবেন ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। ওই দুইজন লোক কই যায়? ওই দুইজন, ওই যে পিছনে একজন মোটা, সামনে একজন চিকন, হ্যাঁ ওই স্বেচ্ছাসেবক ধরেন তো, এই দুইজন কই যায়? না আগে কইতে হইবে তো আমারে, এই চিকন লোকটা ধরেন। তা হেরা তো কয় না, এত ডিল। যদি মিথ্যা কথা কয়ে ভাই সুবহানাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আপনারা মাথা উঁচা করে আরেকবার বলেন সুবহানাল্লাহ, রাজ করে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হয় না আওয়াজ, জবান খুলে চিল্লা আরো জোরে মুহাব্বত খুলে যায় ঢোকায়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলোতে দিলটা সাফ হয়ে যায়, কলব সাফ হয়ে যায়, জান্নাতের মধ্যে মিজানের পাল্লা ভারী হয়। শুধু তাই নয় বাবা, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। দেখবেন জিকিরে এত শান্তি, এত স্বাদ, এত মজা, জিকির করলে কলবটা ঠান্ডা লাগে। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা মালিকের নামের জিকির করবা না তো কার নামের জিকির করবা বলো? তুমি বাজারে যাও, দোকানে গিয়া 20 টাকা বা 50 টাকা দিয়ে একটা নাস্তা খাইলা, 5টা পরোটা কিনে খাইলা, 2টা পরোটা কিনে খাইলা, চিনি তোমার সামনে পরোটা এনে দিল, তিনি বানাইলেন না, ভাজিটাও তিনি বানাইলেন না, পরোটাটাও তিনি বানাইলেন না, ডিম ভাজি এনে দিলেন, তিনি বানাইলেন না, বানাইছেন আরেকজন, পরোটাও বানিয়েছেন আরেকজন, ডিম ভাজিও করেছেন আরেকজন। শুধু তোমার সামনে এনে দেওয়ার কারণে তাকে ধন্যবাদ জানাইলা। হ্যাঁ, 50 টাকার নাস্তা খায় আবার 20 টাকা তারে বোনাস দিয়ে আসলা। কিন্তু বলো তো, যেই তোমার আমার আল্লাহ গোটা বডিটাকে সুন্দর করে না চাইতে বানায় দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন, ব্রেনের জায়গায় ব্রেন দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, সব গোটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গা জায়গা মতো করে যে আল্লাহ সেট করে দিলেন,
সে আল্লাহ পাককে কোনোদিন কি শুকরিয়া জানানো লাগে না, সে আল্লাহ তাআলাকে কোনোদিন ধন্যবাদ কে দেওয়া লাগে না। আল্লাহ বলেন গোলাম রে, যদি তুই জিকির করে করে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে পারো, আমি আল্লাহ তাআলা খুশি। যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তাআলা খুশি। তো আল্লাহু আকবার বলে আওয়াজ করে ডাকবেন না? বলেন তো আল্লাহ ছাড়া আপনি কাকে আর ডাকবেন? রব ব্যতীত আছে বা কে তোমার দুনিয়া? বলো আল্লাহ ব্যতীত কে তোমার আছে? যিনি তোমাকে এত বেশি দয়া করে, এত বেশি মায়া করে, এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আছেন না দেখি নাকি? বলেন না, আছে নাকি? আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ঠিক না? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। জবান খুলে আওয়াজ দেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। দিল থেকে দিল থেকে দিল থেকে বলেন, রবের মহব্বত কলিজার মধ্যে ঢুকায়া চোখটা বন্ধ করে একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। দুনিয়ার মুসলমান এই জন্য বলি, জিকির বেশি বেশি করো, কলবটারে সাফ করে ফেলো, দিলটা সাফ হবে তো আমলে মজা লাগবে, তাহাজ্জুদে মজা লাগবে, নামাজে মজা আসবে, জিকিরে মজা আসবে, তিলাওয়াতে মজা আসবে, ওয়াজ মাহফিলে বসতে ভালো লাগবে, নেকের কাজ করতে ভালো লাগবে। আর যদি দিলটা খারাপ হয়ে যায়, কোনো কাজই তোমার ভালো লাগবে না। তখন তোমার কাছে গান ভালো লাগবে, নাচ ড্যান্স গুলো ভালো লাগবে। সাবধান, খারাপ কলব নিয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না। এই জন্য দোকানদার ভাই যারা আছো, তাদেরকে বলবো, দোকানদার ভাই হাতে দিয়ে দোকানদারি করো, আর জবানে মালিকের নামের জিকির চালু রাখো। কথা বলে না তো? হাতে হাতের কাজ করতে থাকবে, পায়ের কাজ তুমি পায়ের কাজ করতে থাকবে, জবান দিয়ে আমার মাওলা পাকের নামের জিকির চালু রাখো। বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, তাদেরকে বলবো, মা এতদিন পর্যন্ত খানা রান্না করেছেন, কোনোদিন ওযু সহকারে খানা রান্না করেন নাই, জিকির করে 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 খানা রান্না করেন নাই। আগামীকাল যখন খানা রান্না করতে যাবেন, আগে 1 নম্বর কাজ হবে সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে
দিবেন। এরপরে তরকারি বটির মধ্যে নিয়ে করতে থাকবেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখবেন। তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিয়া চামচ দিয়ে নাড়তেছেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখবেন। ভাতগুলো রান্না হয়ে গেল, এই ভাতগুলোতে আপনি মার গালার জন্য নিলেন, এটাকেও জবানে মালিকের নামের জিকির চালু রাখবেন। এবার চামচ দিয়া স্বামীর খানা বেড়ে দাও, মা সন্তানকে খানা বেড়ে বেড়ে খাও, আর জবানে মাওলা পাকের নামের জিকিরটা চালু রাখো। যদি চালু রেখে রেখে 24টা ঘন্টা জবানে জিকির চালু রেখে সন্তানকে খানা পাকাইতে পারো, পাকায় যদি সন্তান রে খাওয়াইতে পারো, স্বামীরে যদি এমন করে খানা পাকায় খাওয়াইতে পারো, আল্লাহর কসম করে বলে যায় তোমার ঘরের স্বামীটা, তোমার ঘরের সন্তানটা দিনদার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না? হাতে করবে হাতের কাম, জোরে হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, বলো না হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবানে তুমি চালু রাখো, জবানে তুমি চালু রাখো, জবানে তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইল না? এতক্ষণ জিকিরের ফজিলত বললাম, এই জন্য বেশি বেশি জিকির করবেন। ওয়াজ মাহফিলে যখন বসবেন, সুযোগ আসলো তো সুবহানাল্লাহ বলে ফেলবেন, বলেন। সুযোগ আসলো তো আলহামদুলিল্লাহ বলে ফেলবেন, আওয়াজ করে জোরে বলেন। সুযোগ আসবে তো আল্লাহু আকবার বলে ফেলবেন, বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, হয় না একবারে চলবে না, আরো জোরে নারে তাকবীর। এই তাকবীর দিয়ে ইসলাম বিজয় করতে চায়, হ্যাঁ এই তাকবীর দিয়ে ইসলাম বিজয় করতে চায়। এই তাকবীর যদি 24 দিতেন তাহলে এর না খায়া পালাইতো না, চুপচাপ ঘরে বসে থাকতো, আপনা করে উল্টো দৌড়াইতো। কথা আসতে কয় তো জোরে কন। তাকবীর কি শিখায় যাব আমি? হ্যাঁ ওয়াজ একটু পরে করে কি কন, আগে তাকবীর শিখায় এলো। এদেশের মানুষের দিলের মধ্যে কুফর ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, শিরিক ঢুকে আছে। ঠিক কিনা বলো? এটাকে ঈমানের প্রসার দিয়ে বের করতে হবে। পারবেন? আওয়াজ ভালো হয় না, পারবেন? তোমার নেতা আমার নেতা, স্লোগান হবে এটা। কি স্লোগান দেয়? কয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র হ্যাঁ কিসের মতো পবিত্র? জীবনেও বলবেন না এই কথা, জীবনেও কোনোদিন কোন নেতার ব্যাপারে কথা বলবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মিয়া, ফুলের মতো পবিত্র যদি কারো চরিত্র হয়, সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কি ঠিক কিনা বলো? কি নেতার চরিত্র? এই নেতার কথা বল, যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, হারাম রাস্তায় চলে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশ পাঠায়। ওদের চরিত্র ঠিক নয়, আখলাক ঠিক নয়। ঠিক কিনা বলো? এজন্য স্লোগান শিখাই দিয়া যাই, দুনিয়ার নেতারে খুশি করার জন্য স্লোগান দেওয়া বন্ধ করো। স্লোগান দাও তো যেই স্লোগানে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। ঠিক কিনা বলো? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নাই, শিখাইলাম। এটা স্লোগান দেব এখন। পারবেন? আজকে ইনশাআল্লাহর পাওয়ারই মোটে হয় না আমার, বুঝলাম না চাঁদপুরের মানুষের আওয়াজ কি এত কম হয়ে গেল নাকি? জানি শীতে বয়ে গেছে গা। হ্যাঁ
কাশি দেন তো, গলাটা ক্লিয়ার করেন। এই যে কাশির পাওয়ারও তো অনেক। মাশাআল্লাহ, দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন তো হাত কে তুলে নাই, ওই হাতটা ধরে তুলে দেন। এরপরেও যদি কেউ না তুলে তেলে মনে করবেন জাতীয় অলস ফেডারেশনের প্রধান সদস্য। তুলছি তো সবাই? মাশাআল্লাহ, হাতগুলো নাড়াচাড়া দেন, মুঠ করেন, মুঠ করেন, মুঠ করে ঝাঁকি দেন, দেন ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজ কিন্তু ভালো হয় না। রেডি? হ্যাঁ, কণ্ঠ ছেড়ে বলো রেডি। পোলা পোষাইলো না গাড়ি ভাড়াটা, আরেকটু দরকার, আরেকটু দরকার। নামান যাবে না, নামানো যাবে না। হ্যাঁ, তুলে রাখতে হবে। আরে বুঝতে হবে, তুমি হাত তুলে রাখতে হবে, দুই হাত উঁচা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে। দিয়েছি তো রক্ত, জোরে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। ঠিক আছে তো? স্লোগান নিয়ে ময়দানে নামেন, বেঈমান সামনে দাঁড়ানোর সাহসটুকু পর্যন্ত পাবে না। ঠিক কিনা বলেন? ভয় কিসের নিয়া, ভয় কিসের বলো? আগামীর বাংলাদেশ তো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তো কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়া যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। কষ্ট হয়, অসুবিধা হয়, রাগ করলেন করেন গা, রাগ করলে আমার কি, আমি তো একটু পরে যাবই গা। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মধ্যে আমি দুইটা জাতি, জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের গোলামের জন্য। কত জগতে আল্লাহ তাআলা কত মাখলুক সৃষ্টি করেছেন, আগেই বলেছিলাম। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গোটা জগৎ যেমন দুনিয়াতে আল্লাহ তাআলা একটা জগৎ বানাইলেন, এমন করে আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। দুনিয়ার মধ্যে যেমন অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, প্রত্যেকটা জগতের মধ্যে আল্লাহ তাআলা সেখানে বসবাস করতে পারে এমন পর্যাপ্ত মাখলুক আল্লাহ বানায় সেখানে রেখে দিয়েছে। এই সব মাখলুকদের মধ্য থেকে আল্লাহ বলেন, দুইটা জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। এক নম্বর জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামের জন্য। দ্বিতীয় নম্বর মানুষ, আমি মানুষকেও বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামের জন্য। আর যদি বলি তাইলে খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা
যদিও জিন জাতিকে মানুষের জন্য বানান, জিন জাতিকেও ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু শক্তির দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা জিনদের থেকেও মানুষকে অনেক বেশি সম্মানিত করে বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর করে বানাইছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি করে ঘোষণা করে বানাইলাম। এই মানুষরা এত বেশি শক্তিশালী মানুষ, যারা জিনদের থেকে বেশি শক্তিশালী। জিনদের থেকে মানুষের শক্তি বেশি। কেমন করে শক্তি বেশি জানেন নাকি আপনি? যেই জিন জাতিদের এত শক্তি আল্লাহ দিয়া বানাইলেন, কোন রুমের মধ্যে যদি ইনসান মানুষ ঢুকে যায়, আর মানুষ ঢুকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা লাগায় দেয়, পৃথিবীর এমন কোন জিনের শক্তি নাই সেই ঘরের মধ্যে ঢুকতে পারে। দ্বিতীয় নম্বর দিন, জিনদের থাকার জায়গা হলো বাথরুম, হাম্মাম, যেখানে মানুষ নিজের হাজাত পূরণ করতে যায়, হাজাত সারার জন্য যায়, ওটা হলো জিনদের থাকার জায়গা। আল্লাহ তাআলা যখন তার দরবার থেকে কুদরতি রহমতি বরকতি দরবার থেকে জিনদের বের করে দিলেন, তো জিনরা বলে, আল্লাহ আমাদেরকে তো বের করে দিলা, আমরা কোথায় থাকবো? আল্লাহ বলেন, জমিনে থাকতে পারবি না, মানুষকে ডিস্টার্ব করতে পারবি না, হয়তো জঙ্গলে যাবি, অথবা মানুষ যেখানে হাম্মাম, যেখানে মানুষের বাথরুম আছে, ওই জায়গায় গিয়া মানুষের ওখানে থাকবি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিনজায় ঢোকার সময় একটা দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন। কোন বান্দা যদি এই আমলটা করে করে ইস্তিনজার মধ্যে ঢুকে, যেমন মাথা ঢেকে যদি ইস্তিনজায় যায়, বাম পা আগে দিয়ে যদি ইস্তিনজার মধ্যে ঢুকে, ঢোকার আগে যদি দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, কন্না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে যখন বাথরুমের মধ্যে ঢুকে যায়, এই দোয়ার বরকতে যতক্ষণ আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে বসে নিজের হাজাত সারলো, আল্লাহ জিনটার প্যারালাইজড বানায় দিলেন, ও চোখ দিয়েও দেখতে পায় না, কানা অন্ধ বানায় দিলেন, কান দিয়েও শুনতে পায় না, বধির বানায় দিলেন, হাত পা নাড়াইতে পারে না, আল্লাহ তাআলা প্যারালাইজড করে দিলেন। তার মানে বোঝা গেল, যদিও জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাইছে, কিন্তু জিন জাতির তুলনায় আল্লাহ মানুষকে সব থেকে বেশি শক্তিশালী আর শ্রেষ্ঠ করে বানাইছে। শুধু তাই নয় রে মুসলমান, গোটা পৃথিবী আল্লাহ তাআলা তোমার গোলাম বানাইলেন, আর তুমি আর আমি একমাত্র আল্লাহর গোলাম। গোটা দুনিয়া তোমার আমার গোলাম। আমরা কার গোলাম বলেন? আসমান বানাইছেন আল্লাহ আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, সূর্য বানাইছেন আমার জন্য, চাঁদ বানাইলেন আমার জন্য। চাঁদ আলো দেয় বলে এটা আমার জন্য আলো দেয়। কার জন্য? বুকে হাত লাগা কও, বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন, ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও জমিনের মধ্যে থাকবে। তার মানে যতদিন জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। সূর্য আলো দিবে, চাঁদ কিরণ ছড়াবে, সূর্য দিন হবে, আবার রাত হবে। তার মানে আল্লাহ তাআলা রাত বানাইলেন আমার জন্য। বুকে হাত লাগা এখন। রাত বানাইলেন আমার জন্য, আবার দিন বানাইলেন আমার জন্য, সূর্য বানাইলেন আমার জন্য, চাঁদ বানাইলেন আমার জন্য, তারকা বানাইলেন আমার জন্য, আসমান বানাইলেন আমার জন্য, জমিন বানাইলেন আমার জন্য, নদী বানাইলেন আমার জন্য, সাগর বানাইলেন আমার জন্য, খাল বিল পুকুর বানাইলেন আমার জন্য। এগুলোর মধ্যে রং বেরঙের মাছ দিলেন, এটাও আমার জন্য। কত রং বেরঙের ফল গাছ আল্লাহ বানাইলেন। এমন কিছু গাছ বানাইলেন যেই গাছে ফল হয় কিন্তু গাছে ফলটা খাওয়া যায়, গাছটা খাওয়া যায় না। আবার এমন অনেক গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আবার এমন অনেক গাছ আছে ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। আবার এমন অনেক গাছ আছে ফলও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। শুধু গাছ তৈরি গোলাম
দেখো না, থেকে থেকে কত পশু প্রাণী আল্লাহ বানাইলেন। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যে প্রাণী বান্দার জন্য দুধ দেয়, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য ডিম দেয়। কিছু প্রাণীর খাওয়া আল্লাহ বান্দার জন্য হালাল করে দিলেন, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম করে দিলেন। আবার এত চমৎকার করে আল্লাহ তাআলা ফল ফুল তৈরি করে ফেললেন। দেখো না তাকায়া, কোথায় বেলজিয়ামে আপেল হয়, তোমার আমার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশে এনে দিলেন। দেখো না তাকায়া তাকায়া, পাকিস্তানে আঙ্গুর হয়, তোমার আমার জন্য আল্লাহ তাআলা এখানে এনে দিলেন। আরব দেশে খেজুর হয়, আল্লাহ তোমার আমার জন্য এখানে নিয়ে আসলেন। উত্তরবঙ্গে কাঁচা মরিচ হয়, আর কত কত ধরনের শাক সবজি ফল ফুলগুলো হয়, এগুলো তোমার আমার জন্য এই শহরে আল্লাহ পাঠাইলেন। আর আপনার গোলাম, সব তোর জন্য বানাইলাম। এই গোলাম, আমি তোর জন্য দুনিয়াটা বানাইলাম, তবে জানো গোটা দুনিয়া তোমার গোলামি করবে, আর তুমি একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। আমরা গোলামি করবো কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো না কার? আমরা গোলামি করবো আল্লাহর, আর গোটা দুনিয়াটা গোলামি করবে আমার। কথা কন্যা ঠিক না বেশি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যখন আমার মালিকের গোলামি ছেড়ে দিয়েছি, তখন আমাদের গোলামরাও আমাদের গোলামি ছেড়ে দিয়েছে। আমি তো প্রায় বলি, দেখো বাবা, আগের মতো এখন আর মাছের মধ্যে স্বাদ পাওয়া যায় না, আগের মতো ফলের মধ্যে ফুলের মধ্যে স্বাদ পাওয়া যায় না। এই আপনাদের চাঁদপুর এলাকাটা ইলিশ মাছের জন্য অত্যন্ত বিখ্যাত। আগেকার যুগে দেখবেন, আজ থেকে 30-40-50 বছর আগে যেই মানুষটা ইলিশ মাছ রান্না করতে গেলে 2-4 বাড়ির থেকে ঘ্রাণ পাওয়া যেত, এখন যিনি রান্না করে তিনি ইলিশ মাছের ঘ্রাণ পায় না। গেল কই? রব বলেন, এটা যাওয়ার কারণ হলো তোমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, আমারও খাবারের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে, তোমারও তো তাকওয়া নষ্ট হয়ে গিয়েছে, আমি আল্লাহ খাবারের স্বাদ নষ্ট করে দিয়েছি। তার মানে তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো না, তাই বলে আমার গোলামদের সাথেও আমার সম্পর্ক ভালো না। এটা উন্নতি করার জন্য আর আপনি যে বলেন দুইটা পদ্ধতি আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বে কারীম বলেন, যদি নতুন করে আবার ঈমান আনো, যদি নতুন করে তাকওয়া গ্রহণ করো, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো আবার খুলে দেব। এজন্য আমরা গোলাম কার? আঙ্গুল উঁচা করে চিল্লা বলো না, আমরা গোলাম কার? সব জায়গায় হুকুম মানবো কার? পারিবারিক জীবনেও হুকুম মানবো আমার আল্লাহ পাকের, সামাজিক জীবনেও হুকুম মানবো আল্লাহ। কথা কয় না ঠিক না বেশি? ব্যবসায়িক জীবনেও হুকুম মানবো আল্লাহ, অর্থনৈতিক জীবনেও হুকুম মানবো আল্লাহ, শিক্ষা নৈতিক জীবনেও হুকুম মানবো আল্লাহ, কিন্তু রাজনৈতিক জীবনে হুকুম মানবো লেনিন, কার্ল মার্কসের, তেলে মাউসেতুনের, সক্রেটিসের, প্লেটোর, অ্যারিস্টটলের। কথা কয় না তো? নয়তো আব্রাহাম লিঙ্কন সাহেবের। ইমাম না আপনার কথা কয়। আমি আজকে লিখেছি ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। নিজের ইমাম কয়ে ঘোষণা দিছো, আমি তো বলি ঘোষণা দিয়া ভালোই করেছো। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ইমাম সহই ডাক দিব। হুজুররা কথা কন না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইমাম সহই ডাক দিবে। ইমাম মানে নেতা, বলো ইমাম, কোনো অসুবিধা নাই, নেতা সহ আল্লাহ ডাক দিবে। নেতা যদি নামাজ না পড়ে তাইলে কর্মীও নামাজ পড়ে নাই। নেতাও যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য গোটা জিন্দেগি মেহনত করে, বড় তো দুনিয়ায় নেতাগিরি করতে পারো, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এই জন্য বলি, দুনিয়ার নেতা বাদ দাও, নেতা মানো, তোমার নবীকে নেতা বানাও। ঠিক কিনা কও না?
একজন নেতা যার মাথায় টুপি ছিল, আমাদের মাথায় টুপি আছে, আমার নেতার মাথায় মুখে দাড়ি ছিল, আমার মুখেও দাড়ি আছে, আমার নবীও দ্বীনের পথে চলেছেন, আমিও দ্বীনের পথে চলি। আমার নেতা আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, আমিও নামাজ ছাড়ি না। আমার নবীও রোজা ছাড়েন নাই, আমিও ছাড়ি না। আমার নবী গোটা জিন্দেগি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য মেহনত করেছেন। আমি বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমার নেতা আমার নবীর সামনে গিয়ে যদি দাঁড়ায়, আমার নেতা আমার নবী আমার হাত ধরে আমার জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তোমার নেতা কি করবো এটা হিসাব মিলাও। কি কথা কন না কেন? তোমার নেতা কি করবো এটা হিসাব মিলাও। করলেন মনে হয় দুনিয়ার মুসলমান। এই সাবধান, এই জন্য বলি আমরা গোলাম কার। বারবার করে বলে দিতেছি আমরা গোলাম কার। জোরে বড় আঙ্গুল চা করে বলো। তাইলে আল্লাহর গোলাম যদি হই, পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করব, সামাজিক জীবনে আল্লাহর গোলামি করব, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর গোলামি করব, সিরতে সুরতে লিবাসে পোশাকে আচার ব্যবহার কথাবার্তা লেনদেন এমনকি রাজনৈতিক জীবনেও গোলামি করব কার। চিল্লায় জোরে কার। এটা এক নম্বর সবক আজকের, এটা এক নম্বর সবক। দ্বিতীয় নম্বর সবক, গোলামের দুনিয়ায় চলাফেরা হবে অহংকারওয়ালা চলাফেরা না বিনয়ী চলাফেরা? আমাদের পরিচয় কি? গোলাম। তো গোলাম অহংকার করতে পারে না, গোলাম বিনয়ী হয়ে চলা দরকার। গোলাম যদি মেম্বার হয় তারপরেও সে আল্লাহর গোলাম, চেয়ারম্যান হইলেও আল্লাহর গোলাম, উপজেলা চেয়ারম্যান হইলেও আল্লাহর গোলাম, কমিশনার হইলেও আল্লাহর গোলাম। কয় না তো লোকগুলা? মেয়র হইল কার গোলাম? এমপি হইল আল্লাহর গোলাম, এমপি হইল আল্লাহর গোলাম। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি হইয়া যাও তবুও তুমি আল্লাহর গোলাম। গোলামের কাজ অহংকার করা নয়, বিনয়ী হইয়া চলা। ঠিক না? আমাদের সমস্যা হলো আমরা যদি মাশাআল্লাহ কোন একটা এলাকার মেম্বার হইবার বাড়ি, তাইলেই ভেতরে অহংকার ঢুকা যায়, আমার থেকে আর বড় কে বা আছে। কিন্তু আমি তো আমার দিকে তাকায় তাকায় দেখি এই সেদিনকার মনে হলো যেন চেয়ারম্যান নির্বাচিত হলাম, কিন্তু এখন তো তাকায় দেখি চেয়ারম্যান নির্বাচিত হইয়া অল্প দিন যাইতে না যাইতে 4.5 বছর শেষ হয়ে গেল। আগামী আর কয়দিন থাকতে পারবো জানি না, সরকার রাখবে কিনা জানি না, জনগণ রাখবে